বন্ধুরা, সবাই কোথায় আছো? ঝটপট চলে এসো। আমি বানাচ্ছি মটরশুঁটির পরোটা। মটরশুঁটির দাম বাজারে যতই হোক, খেতে ইচ্ছে করলে দাম তো আর দেখবো না। যখন শীতকাল, তো শীত পড়েই গেছে, তো মটরশুঁটির পরোটা বানাবার সরঞ্জাম শুরু হয়ে গেছে। তো দেখো, মটরশুঁটি নিয়ে নিয়েছি, রসুন নিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এই দিয়ে পেস্টটা বানিয়ে নেবো। চলো। তেল প্রায় গরম হয়ে গেছে, আর এখানে আমার পেস্টটাও করা হয়ে গেছে। তো চলো পেস্টটা ভালো করে ভেজে নিই। তো দেখো, পেস্টটার জলটা অনেকটা শুকিয়ে গেছে, কেন মটরশুঁটিতে বেশ অনেকটাই জল বেরোয়। তো মটরশুঁটির জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এবারে এটাতে আমি স্বাদ মতো নুন আর স্বাদ মতো একটু চিনি দিয়ে দেবো। বাস, আর একটুখানি নাড়াচাড়া করে এটা বন্ধ করে দেবো, আর উপর থেকে দিয়ে দেবো একটুখানি হিং। তো তোমরা কীভাবে মটরশুঁটির পুরটা বানাও, মটরশুঁটি কচুরি বা পরোটা বানাতে, অবশ্যই জানাবে। নতুন নতুন টিপস পেতে ভালো লাগে, আর সবাইকে দিতেও ভালো লাগে। তো কে কীভাবে মটরশুঁটির পরোটা করো, অবশ্যই জানাবে বন্ধুরা। এক এক করে লইগুলো আমি পুর ভরে সব পাকিয়ে নিয়েছি। এবার ব্যাপারটা কী জানো তো, আমার না যে কোনো জিনিসই পুর দিয়ে বেলতে খুব অসুবিধা হয়। তাই আমি কিন্তু রুটি মেকারের একটু সাহায্য নিই। এই যে খালি আমি মানে বানিয়ে নিই রুটির মতো। আমি রুটি মেকারে আমাকে একজন বলেছিল যে তেলটা বেশি ইউজ করবে না, কেন কি রুটি মেকারে তেল ইউজ করলে নাকি রুটি মেকার তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। তো আমি জাস্ট খালি বেলার জন্য, মানে বেলবার যে পদ্ধতিটা সেটা আমি করে নিই, বাকি পরোটাগুলো আমি তাওয়াতেই ভেজে নেব। দেখো, আমার পরোটাগুলো হয়ে গেছে। দেখো কত, একটু বেশি করে পুর না দিলে টেস্ট লাগে না। তো কে কে খাবে, ঝটপট চলে এসো। টাটা বন্ধুরা।